কিছুদিন বাদে গিয়া নবীজির দরবার হাজির হইয়া হইন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের জিহাদ লাগতো নাই নি গো নবী? নবীজি জিকাইন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, জিহাদর লাগি খেনে তুমি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জিহাদ যদি লাগতো তাইলে এই জমিনে আমার বাবা নাই, মা তাকিয়াও নাই, আমার জীবনে আর কোনো স্বপ্ন নাই গো নবী। আমার একটাই স্বপ্ন, আমি ইসলামের জিহাদর লাগি ময়দানে যাইমু, কাফির হলর মোকাবেলা করমু, একসময় কাফির হলরে আমি মারমু, কাফির হলে আমারে মারিয়া টুকরা টুকরা করিয়া এই ময়দানে আমার শহীদ হরি লাইব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দুয়ারে ইসলামের এক শহীদ হইয়া পরিচয় দিয়া উঠবো। ও নবী, দয়া করে হোক কাজ জিহাদ লাগবো। নবী সাল্লাল্লাহু আলাইহি জবানে যে বার হয়ে গেছে যে জিহাদ লাগবে। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা এর অভ্যাস আছে, মদিনার মসজিদে তাই যখন তিলাওয়াত হইতা, কুরআন শরীফ পড়তা, খুব জোরে জোরে তিলাওয়াত, খুব জোরে জোরে তিলাওয়াত করতা নবীজির মসজিদে। একদিন তাই তিলাওয়াত লাগছে, নিয়ন্ত্রণ একটু আওয়াজ বড়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে হামাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ করিয়া ওটা বলেন, আব্দুল্লাহ আস্তে তিলাওয়াত করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই দমকটা নবীজির হুজরা শরীফ পর্যন্ত গেছে। আল্লাহর হাবিব তো শিবানিয়া হইল, উমর আইসতে আমার আব্দুল্লাহর জুড়ে ধমক দিও না, কারণ আব্দুল্লাহ এমনি জুড়ে তিলাওয়াত করেন না, এর ভিতরে ইসলামের লাগি যে আগুন জ্বলে, ও আগুন দিয়ে শান্তি করার লাগি তেন বড় বড় করে তিলাওয়াতে কোরআন। আখতা একদিন নবীজি কইছেন, আব্দুল্লাহ রেডি হয়ে যাও, জিহাদের ময়দানের ডাক হইছে। আমি যে পয়েন্ট তো নবাদি ভাত্তারে আইছি, অন্য উলামা হযরতুল্লাহ সাল্লাল্লাহু জিকাইন জানা, আমি ওখানে হইছি যে এরার গেছে কিয়ামত পর্যন্ত আমরা ঋণী, ও মাত্র আমি ভাত্তারে আইছি খেলা সেই চাও, এরা এমন এক ঋণী করিয়া গেছে না আমরা। আজকের ১৫০০ বছর বাদে যে ইসলাম পাইছেন একমাত্র নবীর সাহাবী হলোর ত্যাগের বিনিময়ে। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল ফরমান, আব্দুল্লাহ রেডি হয়ে যাও, জিহাদে যাইব। নবীজির খান্দাতিয়া বইয়া হন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার তো তরওয়ালও নাই, গুলাও নাই, তীরও নাই, আমার জিহাদও নিবা না। নবী এখন তুমি জিহাদে যাইবা, রেডি থাকো। হাসান দয়াল নবীজি জিহাদের উদ্দেশ্যে বারই গেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর লগে লইলিছেন, তীরও নাই, গুড়াও নাই, তরওয়ালও নাই, এর বাদেও লইলিছেন নবীর লগে। তো কত আনি যাইনি ইয়া হইন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন জিহাদে যাই, আর আপনি জোরাত দোয়া করো আল্লাহ যেন আমার যুদ্ধ ময়দানে শহীদ হন। মানুষের কি পর্যন্ত মহব্বত হইলে আল্লাহর লাগি এমন ভাবে মানুষ আসবে। কিছু জায়গা যাই ডাক দিয়া কইল, নবীজি দয়া করি আমার লাগি দোয়া করুক, আল্লাহ যেন আমার জিহাদের ময়দানে শহীদ করিলেন। আরো কিছু জায়গা যায় গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কুরআন শরীফে কইছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী গো, আল্লাহ কইছেন মুমিন হলর জান আর মাল, এই দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত রে আল্লাহ মুমিনরে দান করি লইবা। নবী আমার তো আর জান বলতে, মাল বলতে তো আর কিচ্ছু নাই, অন্তত কে আমার মাল যখন নাই, আমার জানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে আমি আল্লাহর জান্নাতি হইতাম চাই। দোয়া করো কা নবী গো, আল্লাহ তো আপনার দুয়ারে ফিরাইতা না, আমি যেন শহীদ হইতাম পারি। আল্লাহর হাবিবে বারবার আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা শুনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক টুকরা খেজুর গাছের ডালের সালারে লইয়া, সামান্য খেজুর গাছের চামড়ারে লইয়া নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বাহুর মাঝে, আতর মাঝে বান্ধিয়া নবীজি দিয়া দোয়া করেন, আল্লাহ ও আল্লাহ, আমার আব্দুল্লাহর লাগি কাফির হলর তরওয়াল রে আমি হারাম করিয়া দিলাইলাম। আল্লাহ আমার আব্দুল্লাহ রে যেন কোন কাফির আঘাত করতে না পারে। চিৎকার করিয়া খান লইলার কইল, নবী গো, আমি বড় আশা করছি আমি শহীদ হইতাম,
আল্লাহ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। নবী গো আমি বড় আশা করছি আল্লাহর রাস্তায় কুরবানি হইতাম, শহীদ হইতাম। আর আপনি নবী বুঝিল কইন যে আল্লাহ কাফির হকলর তরওয়াল তুলে আমার আব্দুল্লাহ রে বাঁচাইও। আমার নবীজির জবানে দিবার হয়ে গেছে আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। জিহাদর ময়দানের উদ্দেশ্যে বার হয়ে গেছো, এখন যদি ময়দানত জিহাদ না করিয়াও যদি জিহাদর ময়দানে যাওয়ার হালতে যদি মারা যাও, অথবা জ্বর উঠিয়াও যদি মারা যাও, আমি নবী কইলাম তোমার আল্লাহ শহীদি দরজা নসিব করি লাইবা। কিতাবুল লেখেন হাসাউ জিহাদর ময়দানে গিয়া যুদ্ধ লাগবার আগে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফ উঠছে, খুব বেশি জ্বর উঠছে। আর ও জোরে জোরে তাই সূর্য উদয়ের আগ মুহূর্তে তাই জমিন তনে বিদায় নিতে। আর নিবার আগ মুহূর্তে নবীজির আত্মতান মৌতর, আর ওই সময় নবীর চেহারা বাদি সাইরা আর মুস্কি মুস্কি আসিরা নবী হইল আব্দুল্লাহ কি তো ইয়া রাসূলুল্লাহ একবার তা কইলা যে আমি মরলে শহীদ হইয়া মরবো, আল্লাহর জান্নাত আমি পাইলাম। নবীজি ফরমান তুমি শহীদ হইরা তোমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। আর ওই মুহূর্তে তান জমিন তনে বিদায় নিছেন। আল্লাহর হাবিবে ফরমাইন আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা কর, কবর খুঁড়ো। ও সাহাবী হল জানাইয়া দিলাম আমার আব্দুল্লাহর কবর খেউলামিও না, আমি নবী আজকে আমার আব্দুল্লাহর জানাজা পড়াইয়া আমি আমার রাতে আব্দুল্লাহর লাশে কবর হতে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশে কবরের ভিতরে রাখিয়া কবরত থাকা অবস্থায় নবীজি একটা দোয়া করে, কইনো আল্লাহ ও আল্লাহ আজকে সূর্য ডুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার নবী তোমারই বান্দার উপরে খুশি আছে। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাও। কিতাবের মাঝে লেখেন যে হযরত আব্দুল্লাহর ব্যাপারে এই দোয়া যখন আরম্ভ হয়েছে, জলিলুল কদর সাহাবী হলেন নবীজির খান্দাত কবরের কিনারাত খাড়ইয়া খান্দইন খানতে খানতে বুক বাসাইলেন আর কইলেন আফসোস যদি আজকের এই কবর আব্দুল্লাহ দাওয়া আমরা হইতাম যে আমরা জীবনটা সার্থক হইত। কারণ যে মানুষটার রূপে আল্লাহ কুশ নবী কুশ, নিশ্চিত এই মানুষটার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। এরার যে ত্যাগ সত্যিকার অর্থে কিয়ামত পর্যন্ত এরা লোক ধরার মতো কোন সুযোগ মাতকা আছে নি। এই বই লেখিয়া বাজারে ছাড়িচ্ছে, কোন সাহাবীদেরকে নিষ্পাপ বলা যাবে না। মাত বুঝরানি আরে বাবা সাহাবী তো বহুত বাদে, এর আগে নবীর কথা উঠিয়া কইছে কিয়ামতের দিন নবী আবার কাকে শাফাত করেন, তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। এটা ওয়াজ শুনছুন না মনে জীবনে, শুনছুন না জীবনে ওখান টিপা মারো কাছে মোবাইল দেখো কাকিদাত গাট্টা গাট্টা মূল্যায় গইয়া নাজিল হইবে। তারা পরিচয় দে তারা বুঝিল আহলে হাদিস লা হাওলা, এগুলো আহলে হাদিস হইব কিলা আহলে হবিস কইলে ঠিক আছে, মোটামুটি কথার কাছে মিল থাকতে পারে মাতই না। হাসা করে কাছে যে যখন নবী কাকে জান্নাতে নিবেন শাফাত করবেন, নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, এগুলো ইমান রইছিল। শোনা ভাই নিজুরে কই ইমান রইছে নি, আর তুলিয়া দেখা কই তার ইমান রইবনি, ইমান রইবনি কোথায় আমরা ব্যস্ত দাওয়াত দে ইয়া। আমি কই দূর বুলা এন্ডার হুয়া তুইও ঠিক হয়ে যা, এর বাদে আর একজন ঠিক যাক। আমি বহুত দূরে আইছি, আমার মূল কথা তুইয়া আমি হাত লাগছিলাম আমরা নবী হইলা বরকতি নবী সুবহানাল্লাহ কইতাম। আমরা নবী কিদা কেউ হইলা খালিলুল্লাহ, কেউ হইলা রুহুল্লাহ, কেউ হইলা কালিমুল্লাহ, আমার নবী হইলা হাবিবুল্লাহ। দয়া করে হোক আমার নবী কিদা উলামায়ে হযরতুল্লাহ জিকান জানো খালিলুল্লাহ কোন নবী বলে, যে নবীর জীবনের সবটা ত্যাগ করছেন আল্লাহরে খুশি করার লাগে, আগ্নির জাপ দিছেন খারে খুশ করার লাগে, বিবি বাচ্চারে নির্বাস দিছেন খারে খুশ করার লাগে, কাবা ঘর বানাইছেন খারে খুশ করার লাগে, কুরবানি দিছেন খারে খুশ করার লাগে।